ফিঙ্গারপ্রিন্ট পরে কিভাবে কি করলেন একটু বলেন। যে আজকে সকাল 8টা থেকে আসলে মাদকদ্রব্য অধিদপ্তরের একটা গোয়েন্দা টিম এবং আমাদের লবণচড়ার নিয়মিত টিম আমাদের লবণচড়া নিষ্কামী এলাকায় চেকপোস্টে কার্যক্রম করছিল। তো কার্যক্রম চলাকালীন প্রথমে দুজনের কাছ থেকে কিছু মাদক উদ্ধার করে এবং পরবর্তীতে আরেকটি বাস ইমাদ বাস থেকে চেক করাকালীন একজন মহিলাকে সন্দেহভাজন একজন মহিলাকে আটক করা হয়। তার কাছ থেকে আমরা 5টি বিদেশি অস্ত্র, এর মধ্যে 2টি হচ্ছে রিভলভার এবং 3টি পিস্তল এবং 96 রাউন্ড গুলি উদ্ধার করি। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে তার বাড়ি সাতক্ষীরা এবং তার নাম হচ্ছে সুরাইয়া পারভিন সুমি। এবং তার কাছ থেকে আমরা আরও তথ্য পেয়েছি যে তাকে কে এসব অস্ত্র দিয়েছে এবং কোথায় অস্ত্র যাবে সেসব তথ্যগুলো আমরা পেয়েছি এবং সেই তথ্যের ভিত্তিতে আমাদের টিম এবং আমাদের ডিবি টিম কাজ করছে। এবং আপনারা জানেন যে এই রুটে বেশ কিছুদিন যাবতীয় এভাবে ইন্ডিয়া থেকে বেশ কিছু অস্ত্র আমাদের সাতক্ষীরা খুলনা হয়ে ঢাকায় যাচ্ছে। তা আমরা এই অস্ত্র ব্যবসার সঙ্গে কারা কারা জড়িত আমরা ইনশাল্লাহ এদেরকে বের করে আইনের আওতায় আনবো। এটা আসলে আমাদের ইন্ডিয়া থেকে আমাদের সারা বাংলাদেশেই আপনার ঢাকা এবং সারা বাংলাদেশে এই অস্ত্রগুলো ছড়িয়ে পড়ে। এগুলো এই অস্ত্রগুলো কোথা থেকে আসছে, মানে নাকি ইন্ডিয়া থেকে সাতক্ষীরা আসছিল তারপরে সরবরাহ করা হচ্ছে? আমরা সেগুলা যাচাই করছি, তবে প্রাইমারিভাবে আমরা জানতে পেরেছি এগুলা ওই পার থেকে ইন্ডিয়া থেকে এসেছে এবং আমাদের দেশে এগুলা বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজে সন্ত্রাসীমূলক কাজে ব্যবহার হয়। এই সুরায় কিন্তু আগেও একটা মামলা আছে, মাদকের মামলা। হ্যাঁ, ওনার কথা নিতে পারেন না। স্যার বলে দিলেই হয়ে যায় স্যার। স্যার বলেন ওই যে ব্যাগে করে আপনার অস্ত্র এখন কিছু করতে পারে নাই। স্যার যেমনটা বললেন, আমরা নিয়মিতভাবে এই রুটে আমরা জানতাম যে অবৈধ জিনিস পরিবহন হয়ে থাকে। তো সেটার হিসেবে আমরা এখানে চেকপোস্ট পরিচালনা করি এবং চেকপোস্টে আমাদের প্রথমে একটা মামলা হয়। পরবর্তীতে আমাদের কাছে তথ্য ছিল যে আজকে আরো অবৈধ দ্রব্য পরিবহন হতে পারে। তো আমাদের চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রাখে এবং এক পর্যায়ে এসে যিনি সুরাইয়া তাকে তার গাড়িটা যখন পৌঁছে আমরা চ্যালেঞ্জ করলে তার কাছ থেকে আমরা এগুলো উদ্ধার করি। এই সুরাইয়ার বিরুদ্ধে গত বছর জানুয়ারিতে একটা মাদকের মামলা হয় সাতক্ষীরা থেকে। এটি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। আপনার পুরা নাম? আমি ইফতেখার হুমায়ুন, ডেপুটি ডিরেক্টর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় খুলনা। ধন্যবাদ। একটুখানি দাঁড়ান না।